প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা বইয়ের প্রথম অধ্যায় বস্তুর একমাত্রিক গতি হতে। প্রশ্ন: একটি বস্তু কণা স্থির অবস্থা হতে, তাহলে স্থির অবস্থা হতে ও এই সরলরেখা বরাবর যাত্রা শুরু করে, ওই সরলরেখা বরাবর এটা ও, এটা কত এ যাত্রা। কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দু হতে বহির্মুখী, তাহলে এটা এখান থেকে আরো বাহির দিকে যাবে বহির্মুখী, এবং ও বিন্দু হতে কণার দূরত্বের সাথে, তাহলে কণার দূরত্ব যদি এখানে কোন এক সময় যদি পি বিন্দুতে অবস্থান করে দূরত্বের সাথে, তাহলে এই দূরত্বটা যদি হয় এক্স, তাহলে দূরত্বের সাথে সমানুপাতিক, তাহলে দূরত্বের সাথে সমানুপাতিক ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে, ত্বরণকে প্রকাশ করা হয় ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার দ্বারা। তাহলে এটা সমানুপাতিক হলে কত বলতো, এই দূরত্বটা কত এক্স। এত কণার গতি নির্ণয় করো। আবার দেখো প্রশ্ন: একটি বস্তু কণা স্থির অবস্থা হতে ও এই সরলরেখা বরাবর যাত্রা শুরু করে, এদিকে যাত্রা শুরু করে, কণার উপর ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, সর্বদাই ও বিন্দু হতে বহির্মুখী বাইরের দিকে যাচ্ছে। ও বিন্দু হতে কণার দূরত্বের সমানুপাতিক, কণার গতি নির্ণয় করো। এখানে লক্ষ্য করো, এখানে চিত্র দেওয়া আছে, ও হতে কত পি, পি দেওয়া আছে, এ দেওয়া আছে, এই বিন্দুগুলা। মনে করি বস্তু কণাটি টি সময়ে পি বিন্দুতে অবস্থান করে, যেন ওপি সমান এক্স, এখানে এই ওপি সমান হচ্ছে এক্স, এবং ও এ এখান থেকে এটুকু কত এ, ওপি সমান এক্স আর ও এ সমান এ। তাহলে বস্তু কণাটির ত্বরণ কত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল এক্স। এরকম এখানে লক্ষ্য করো, বেগ সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি, ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। বেগ অথবা ত্বরণ মূল বিন্দুর দিকে হলে ঋণাত্মক হয়, মূল বিন্দুর দিকে যদি আসে তাহলে ঋণাত্মক, মূল বিন্দুর বাইরের দিকে হলে ধনাত্মক। এখানে দেখো আরেকটা আছে যে ত্বরণ হতে বেগ নির্ণয় করার জন্য 2 ইন্টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করতে হয় ওই পাশে, আর দূরণ কাল হচ্ছে 2 পাই বাই রুট ওভার মিউ। তাহলে আমরা জানতে পারলাম ত্বরণ হচ্ছে কত বলো, বেগ হচ্ছে ডিএক্স বাই ডিটি, ত্বরণ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর এখানে হচ্ছে, অর্থাৎ এটি ত্বরণ নির্ণয় করার জন্য 2 ইন্টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করতে হয়। তাহলে আবারও দেখি, মনে করি বস্তু কণাটি একটি সময়ে পি বিন্দুতে অবস্থান করে, যেন ওপি সমান এক্স এবং ও এ সমান এ। তাহলে বস্তু কণাটির ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল, মানে সমানুপাতিক এক্স। আমরা এটা যদি সমান চিহ্ন দিই তাহলে কিন্তু এখানে হবে কত মিউ, মিউ দ্বারা সমান চিহ্ন দিলাম, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মিউ এক্স, যেখানে মিউ সমানুপাতিক ধ্রুবক। এখানে লক্ষ্য করো, এখানে আছে উভয় পাশে আমরা যদি নির্ণয় করতে, তাহলে উভয় পাশে 2 ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করবো, অর্থাৎ এই পাশেও 2 ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করবো, এই পাশেও 2 ডিএক্স বাই ডিটি, তার সাথে কত মিউ এক্স আছে। 2 ডিএক্স বাই ডিটি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, লক্ষ্য করো এটা আমাদের মনে রাখতে হবে, ডি বাই ডিটিকে যদি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার করি তাহলে দেখো এটা পাওয়া যাবে, দেখে পাওয়া যায় কিনা। যেমন স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত 2 ডিএক্স বাই কত ডিটি, আর এটা যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে কত ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার, অর্থাৎ এটার পরিবর্তে লেখা যায় ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা পাচ্ছি। আর এখানে এক্স স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 2x হয়, যে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে কত 2x, আর এক্স এর সাপেক্ষে করা হচ্ছে যেন ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা এটা পরিবর্তে এরকম উভয় পাশে যদি আমরা টি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কিন্তু এই ডিটি এটা বাদ যাবে, তাহলে সেই ক্ষেত্রে সমাকলন করে পাই ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মিউ এক্স স্কোয়ার প্লাস সি1। সমাকলন করলে এই মানটা আমরা পাবো। আবার দেখাচ্ছি, সমাকলন আমরা প্রথমে এটা কি করার জন্য উভয় পাশে 2 ইন্টু ডিএক্স বাই ডিটি দ্বারা গুণ করবো, সকল অঙ্কের জন্য প্রযোজ্য। তারপরে আমাদের এটার মান হচ্ছে কত এরকম, এটা পরিবর্তে লেখা যায় 2 ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার, এরকম পাচ্ছি। এটাকে সমাকলন করলে পাচ্ছি এরকম যে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মিউ এক্স স্কোয়ার প্লাস সি1। আদিতে, অর্থাৎ আদি অবস্থায় কণাটি ছিল এ বিন্দুতে অবস্থান করতেছিল, এই জন্য এক্স সমান এ,
এক্স কে যদি টির সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হবে ডিএক্স বাই ডিটি, আর এ কে ডেরিভেটিভ করলে কত 0। তাহলে এটার মান হয়ে গেল কত বলতো 0, আর এখানে এক্স এর পরিবর্তে বসাবো এ। তাহলে 0 সমান মিউ স্কোয়ার প্লাস c1, এটা হয়েছে 0 সমান কত বলতো মিউ স্কোয়ার প্লাস c1। তাহলে শুধু c1 হচ্ছে কত বলতো মাইনাস মিউ স্কোয়ার। এই c1 এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে এটা কিন্তু হয়ে যাবে দেখো dx বাই dt হোল স্কোয়ার সমান মিউ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। লক্ষ্য করো dx বাই dt হোল স্কোয়ার সমান মিউ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। এখানে মিউ কমন নেওয়া যায়, তাহলে হবে মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এটাকে যদি উভয় পাশে বর্গমূল করে দেই তাহলে কিন্তু হবে দেখো dx বাই dt প্লাস মাইনাস রুট ওভার মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। লক্ষ্য করো এই কণাটি কিন্তু কেন্দ্র হতে বাহিরের দিকে গেছে, অর্থাৎ এখানে ছিল এ, এখান থেকে বাহিরের দিকে যাওয়ার কারণে এটা হবে ধনাত্মক চিহ্ন হবে, অর্থাৎ প্লাস চিহ্ন হবে তখন। এই কারণে কেন্দ্র হতে বহির্মুখী বলের জন্য প্লাস চিহ্ন নিয়ে পাই। তাহলে প্লাস চিহ্ন নিলে তাহলে মাইনাস চিহ্ন বাদ পড়বে। তাহলে সেক্ষেত্রে হবে কত ডিএক্স বাই ডিটি সমান রুট ওভার মিউ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। লক্ষ্য করে এখানে প্লাস প্লাস চিহ্ন নিলাম, প্লাস রুট ওভার মিউ আর রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এটাকে যদি যার যার তার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে দেখো ডিএক্স এখানে থাকবে, এখানে নিচে চলে আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এই পাশে হবে রুট ওভার মিউ ডিটি, অর্থাৎ ডিটিটা এখানে উপরে যাবে আর এটা নিচে নামবে। তাহলে সেক্ষেত্রে হয় দেখো কত এখানে, বা এটা আগে লেখা যায় রুট ওভার মিউ ডিটি সমান ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এইটাকে যদি এখন সমাকলন করি, সমাকলন করে পাই তাহলে কিন্তু দেখো উভয় পাশে সমাকলন চিহ্ন দিতে হবে। তাহলে সমাকলনটা কেমন, এখানে যদি সমাকলন চিহ্ন দেই, এখানে যদি আমরা সমাকলন চিহ্ন দিই উভয় পাশে সমাকলন করে পাই, সমাকলন চিহ্ন দিলে হবে কত রুট ওভার মিউ ইন্টিগ্রেশন ডিটি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা পাচ্ছি। এখন দেখো এটা হবে এখানে শুধু কত টি হবে, কারণ আমরা জানি ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় বলতো এক্স। তাহলে ডিটিকে যদি টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কত হবে টি, আর এটার বাকিটুকু যা আছে অর্থাৎ এইটুকুর মান হচ্ছে কস হাইপারবোলিক ইনভার্স, এটা একটা সূত্র, কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস নতুন ধ্রুবক C2। আবার বলছি এটা হবে কত বলতো, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, যেটাকে ইন্টিগ্রেশন করলে হবে কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস C2, মানে C2 হচ্ছে একটা ধ্রুবক। নাম্বার দিচ্ছি আমরা কত, এটাকে নাম্বার দিচ্ছি আমরা 2 নাম্বার। আদিতে টি সমান 0 এক্স সমান এ, টাইম তখন 0 আর এক্স হচ্ছে এ বিন্দুতে। আমরা দেখেছিলাম যে এই যে এরকম দেখেছিলাম যে এটা 0, এটা যদি হয় কত বলতো এ বিন্দুতে অবস্থান করে তারপরে এখানে যাচ্ছে এর দিকে, তাহলে এইটুকু হচ্ছে কত বলতো এ। তাহলে আদিতে টি সমান 0 এবং এক্স সমান এ, তাহলে আমরা টির মান 0 বসাবো আর এক্স এর মান বসাবো এ। তাহলে এ বাই এ, তাহলে দেখো সেই ক্ষেত্রে কত হবে বলতো, তখন এরকম হয়ে যাবে টির মান হবে 0 কস হাইপারবোলিক ইনভার্স এ বাই এ C2, এটা হবে C2। তাহলে এ কাটা, তাহলে এখানে হচ্ছে দেখো এখানে লেখা যায় 0 সমান কস হাইপারবোলিক ইনভার্স 1 প্লাস কত C2। কস হাইপারবোলিক ইনভার্সের মান হচ্ছে কত 0, এটার মান কত 0, তাহলে এটা হচ্ছে C2। দেখো লক্ষ্য করো এখানে হবে 0 ইকুয়াল এই 0 ইকুয়াল 0 C2, তাহলে C2 এর মান হচ্ছে কত 0। তাহলে আমরা বলতে পারি রুট ওভার মিউ টি সমান কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ। দেখো তাহলে এই মানটা আমরা বসাই দিলাম, হ্যাঁ 2 নং হতে পাই যে 2 নং হতে, এই 2 নং হতে C2 এর মান 0 বসাবো, আর সবটি কিন্তু আগের মতোই আছে। তাহলে কত হবে, তাহলে রুট ওভার মিউ টি সমান কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ। তাহলে আমাদের শুধু কস হাইপারবোলিক ইনভার্স যদি এই পাশে চলে আসে তাহলে কস হাইপারবোলিক ইনভার্সটা শুধু কস হাইপারবোলিক হবে রুট ওভার মিউ টি, আর এখানে থেকে এ বাই এ। তাহলে দেখো এক্স বাই এ সমান কস হাইপারবোলিক ইনভার্সটা বাতিল হবে কস হাইপারবোলিক রুট ওভার মিউ টি, অথবা এক্স সমান এটা এই পাশে গুণন হবে, তাহলে এক্স সমান কত এ কস হাইপারবোলিক এইচ, হাইপারবোলিক হচ্ছে এইচ রুট ওভার মিউ টি। অতএব এক্স সমান
এ কস হাইপারবোলিক রুট ওভার মিউ টি ইহাই বস্তুর গতির সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটা আবার বলছি, একটি বস্তুকণা স্থির অবস্থা হতে ও এই সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। কণার উপর ক্রিয়াশীল স্থির অবস্থা হচ্ছে যেখানে দেখো এটার থেকে এই বিন্দুতে স্থির, কণার উপর ক্রিয়াশীল ত্বরণ সর্বদাই ও বিন্দুমুখী, তার মানে ও বিন্দু হতে বহির্মুখী মানে বাইরের দিকে যাচ্ছে, ওর দিকে আসতেছে না। ওর দিকে আসলে পারে কিন্তু এরকম চিহ্ন হইতো, বাইরের দিকে যাওয়ার কারণে এটা এদিকে হচ্ছে, এই চিহ্নটা এরকম হবে, ওর থেকে বাইরে, এর থেকে বাইরের দিকে যাচ্ছে। কণার দূরত্বের সাথে সমানুপাতিক, তাহলে দূরত্ব এক্স। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটা দেখো এরকম আমরা এরকম পেয়ে যাচ্ছি। আবার দেখো এখানে এরকম আমরা পাচ্ছি। এবার 2 নম্বর সমীকরণ পাবো। 2 নম্বর সমীকরণে ধ্রুবক আছে C2, এই C2 কে অপসারণ করার জন্য আদিতে t সমান 0 বসাবো, x সমান a বসাবো, বসে দেখো এরকম একটা মান আমরা পেয়ে যাব। ইহাই বস্তুর গতির সমীকরণ। আশা করি বুঝতে পারছো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।